الله 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 الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيما أنت من ذكراها إلى ربك منتهاها. إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. إلى ربك منتهاها. إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. صدق الله العظيم. সূরা নাজিআত আয়াত ৪৩ থেকে ৪৬। ইহার আলোচনার সহিত তোমার কি সম্পর্ক? ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকের নিকট। যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী। যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে। কুরাইশ নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় প্রশ্ন করত, মোহাম্মদ তুমি তো কিয়ামতের ভয় দেখাও, কিয়ামতের কথা বলো, কিয়ামত কখন সংঘটিত হবে? বই দেখি না তো। মানে এই ধরনের এই কথাগুলো বলতেন এইভাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলো নাজিল করেছেন। তবে তাফসীর ইবনে কাসিরে দেখতে পেলাম যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আসলে মূলত তাদের উদ্দেশ্য কিন্তু ভালো ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে বলতো, তোমরা তুমি কিয়ামতের ভয় দেখাইলেই কি কিয়ামত হবে? এটা কি বলো? আমাদের যখন নির্দিষ্ট সময় হবে, ন্যাচারাল প্রাকৃতিক কারণে আমরা জন্মগ্রহণ করেছি, আবার প্রাকৃতিক ভাবে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, তুমি এটা বললেই হবে নাকি? পুনরায় উত্থাপন হবে, এটাও হাসি তামসা তারা মনে করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিমা আনতা মিন যিকরিহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কিয়ামত সম্পর্কে যে তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন হবে, কিয়ামতের আলামত কি ইত্যাদি। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা এইভাবে প্রশ্ন করেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে ইলা রাব্বিকা মুনতাহা, যে কিয়ামত এ সম্পর্কে আল্লাহই ভালো জানেন। কারণ একটি কারণ যে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, যে
একমাত্র গায়েবের চাবি হচ্ছে আল্লাহর কাছে। একমাত্র গায়েব সম্পর্কে আলিমুল গায়ব, তিনি হচ্ছেন একমাত্র গায়েব সম্পর্কে জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পর্কে জানেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মধ্যে অনেক সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করতেন যে মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত সংগঠিত হবে? নবীজি অনেক আলামত এক এক সময় বলতেন। ইজা উসসাদাল আমরু গায়রা আহলি ফান্তাজিরুস সাআ, যে যখন দেখবে যে অপাত্রে, মানে যারা কোনো নেতৃত্বের যোগ্যতা নেই, যাদের কোনো এলেম কালাম নেই, যাদের যোগ্যতা নেই, তাদের হাতে যখন রাষ্ট্র ক্ষমতা যাবে এবং নেতৃত্ব যাবে, দায়িত্ব যাবে, তখনই কিয়ামত তোমরা অপেক্ষা করবে, তখনই কিয়ামত সংগঠিত হবে। বিভিন্ন ধরনের হাদিস কিন্তু রয়েছে, অনেক লম্বা আলোচনা, কিন্তু ছোট্ট করে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আগন্তুক আসলো, একজন বেদুইন, সে এসে বললেন মাতা সাআ, কখন কিয়ামত সংগঠিত হবে? নবী একটু কৌতূহলবশত বললেন মা আদাত্তালাহা, তুমি কিয়ামত কিয়ামত বলো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? তখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন নামাজ, রোজা, হজ, যাকাত তেমন কিছু নেই, তবে হুব্বুল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে কিন্তু আমি খুব ভালোবাসি। তখন আল্লাহ রাসূল কি জবাব দিলেন? আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই কিন্তু হাসর হবে। আল্লাহু আকবার। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি যখন শুনলেন, তিনি বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার যেই দিনটা ছিল, ওইটা আমার কাছে সবচেয়ে আনন্দের দিন ছিল। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসি। খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, নবীজি 10 বছরের আমি খাদিম ছিলাম। নবীজি আমাকে কখনো বকুনিও দেন নাই, কখনো আমাকে মারেননি, সবসময় আমাকে আদরই করে গেছেন। কিন্তু আমি রাসূলকে অনেক ভালোবাসি। নবীজি যেহেতু বলছেন যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে, জান্নাত হবে, তাহলে আমি আশাবাদী, আমি আনাস, নবীজির সাথে হাসর হবে, নবীজির সাথে জান্নাত হবে। এই জন্য দেখুন কত চমৎকার, সাহাবায়ে কেরামের আশাই ছিল নবীজির সাথে থাকা, জান্নাতে থাকা। দেখেন রবিয়া ইবনে কাব নামক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি মেসওয়াক নিয়ে দাঁড়িয়ে থাকা, নবীজির খেদমত করা, উজুর পানি নিয়ে অবস্থান করা খুব বেশি পছন্দ করতেন। আল্লাহ রাসূল একদিন তাহাজ্জুদের নামাজে উঠলেন, ওই ধারাবাহিকভাবে তিনি উজু, ইস্তেনজা সব কিছু করলেন। ওই অবস্থায় নবীজি বললেন যে রবিয়া, তুমি তো আমার খেদমত করছো, সাল তো তা, তুমি আজকে আমার কাছে চাও, রব্বে করিমের কাছে আমি দোয়া করব, নবীরা দোয়া করলেন মুস্তাজাবুদ দোয়া, দোয়া কবুল হয়, তুমি চাও। তখন তিনি কি বলছেন? মুসলিম শরীফের হাদিস, তিনি বলছেন আনা মুরাফিকুকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতের সঙ্গী হতে চাই। নবীজি আবারও বললেন যে সাল তো তা, তুমি আবার নতুন করে সালনি তো তা, তুমি আমাকে প্রশ্ন করো, আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। উনি আবারও বললেন আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, নবীজি আবারও বললেন সালনি, আমাকে প্রশ্ন করো, তুমি নতুন করে চাও আমার কাছে কিছু, তখন আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের ভোগ বিলাসিতা কিচ্ছু আমার প্রয়োজন নেই, আমি আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, এখন যেমন আপনার সাথে লেগে আছি খাদেম হিসাবে, সঙ্গী হিসাবে, জান্নাতও আমি আপনার খাদেম সঙ্গী হতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন জানেন? যে আকসিরুস সুজুদ, বেশি বেশি করে রব্বে করিমের কদমে তুমি সিজদা দাও। আস-সাজিদু আলা কদমাইর রহমান, বান্দা যখন সিজদা দেয় তখন সে কিন্তু দুনিয়ার জমিনের স্থানে টাইলসে জায়নামাজে সিজদা দেয় না, বরং প্রকারান্তরে মূলত তিনি তার রব্বে করিমের কুদরতি পায়ে সিজদা দিয়ে থাকে। আল্লাহু আকবার। এই জন্য যত বেশি সিজদা দিব ততই নবীর সাথে জান্নাতে থাকা যাবে, যত বেশি নামাজ জামাতের সাথে আদায় করব ততই নবীর সঙ্গী হওয়া যাবে জান্নাতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয় সম্পর্কে অবহিত করছেন যে হাসরের কঠিন ময়দান আসবে, হাসরের ময়দান কবে কায়েম হবে, কিয়ামত কবে সংগঠিত হবে, এর চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদেরকে আমল বেশি করা। ইন্নামা আনতা মুযাক্কির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশা, যে কে আপনি সতর্ক করেন, আর যে ভয় পায় সে আপনার এই সতর্কতার দাওয়াতটা গ্রহণ করবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার দায়িত্ব হচ্ছে সতর্ক করা। আপনাকে চাপ দিয়ে, মানে খুব কাঠিন্যতা প্রয়োগ করে ইসলামের দিকে ডাকার প্রয়োজন নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সতর্ককারী।
এই জন্য আমরা রাসূল ইসলামকে তিনি আমাকে যেমনিভাবে আপনাদেরকে আমাদেরকে কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি দাওয়াত দিয়ে সত্যের পয়গাম নিয়ে এসেছেন তা আমরা গ্রহণ করব, আর যা থেকে বিরত থাকতে বলছেন তা থেকে আমরা বিরত থাকব। এই জন্য নবী হচ্ছেন মুনযির, তিনি সতর্ককারী। আল্লাহ তাআলা বলছেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সর্বশেষ আল্লাহ বলছেন যে তারা যাই মনে করুক, দুনিয়ার জীবনটা হচ্ছে সকাল অথবা সন্ধ্যার মতন পরকালের তুলনায়। সকাল যেমন আসে, একটু পরে রোদ উঠে, আবার সকাল শেষ হয়ে যায়, দ্বিপহর হয়ে যায়, আবার সন্ধ্যা চলে আসে, এরকম একটা অল্প সময়। কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যে দুনিয়ার জমিনটা হচ্ছে সামান্য একটু সময়। ওয়ালাল আখিরাতু, বিভিন্নভাবে আয়াতটি রয়েছে। পরকালটা হচ্ছে অনেক লম্বা, অনেক সাজানো, অনেক গুছানো। এই জন্য আসুন দর্শক শ্রোতা, আমরা এই তাফসীর তখনই সার্থক হবে, এই দুনিয়ার জমিনের খাম আর কত, দুনিয়ার জমিনের লোভ লালসা আর কত। একটু চক্ষু বন্ধ হয়ে যায়, আপনার কেহ আপন থাকবে না, শুধুমাত্র আমলই আপনার আপন থাকবে। আর এই আমলই যাতে আমাদের সঙ্গী হয়, 5 ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন করা, আমরা জুলুম নির্যাতন না করে আমরা যাতে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে যাতে সুন্দর সুঠামভাবে পরতে ইসলামের মাধ্যমে সাজাতে পারি, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।